আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 6 মে এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, ভয়ঙ্কর বজ্রপাত ও ঘূর্ণিঝড় সহ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ রাতের মধ্যেই সক্রিয় হতে চলেছে ভয়ঙ্কর মেঘ বৃষ্টি, ভয়াবহ কালবৈশাখী ঝড় হতে পারে একাধিক জেলায়। ইতিমধ্যে আবহাওয়া দফতর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। আজ রাতের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। সে সাথেই কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর বজ্রপাত ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 5 মে এবং আগামীকাল 6 মে কেমন হতে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্য আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ। কাল 25 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, নীলফামারীতে 25, দিনাজপুরে 25 মিলিমিটার এবং রংপুরে 25 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে কুড়িগ্রামে 24 মিলিমিটার এবং গাইবান্ধাতেও 24 মিলিমিটারের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধুবুরি সেখানে 21 মিলিমিটার এবং রংরাম সেখানে 21 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জামালপুরে 25 মিলিমিটার এবং বগুড়াতে 24 মিলিমিটার এবং সেখানে বৃষ্টি প্রবল হবে। রায়গঞ্জে 23 মিলিমিটার, গোপালপুরে 23 মিলিমিটার, টাঙ্গাইলে 26 মিলিমিটার এবং ভালুকাতে 25 মিলিমিটার, কিশোরগঞ্জে 25 মিলিমিটার, ময়মনসিংহে 24 মিলিমিটার এবং নেত্রকোনাতে 25 মিলিমিটার, বাগমারাতে 25 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুনামগঞ্জে হালকা বৃষ্টি হবে এবং দিরাইল সেখানে 25 মিলিমিটার। সিলেটে বৃষ্টির সম্ভাবনা নেই। মৌলভীবাজারে হালকা বৃষ্টি হতে পারে, মেঘ থাকবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। হবিগঞ্জ 25 মিলিমিটার এবং আমবাসাতে 25 মিলিমিটার, আগরতলাতে 23 মিলিমিটার এবং উদয়পুর সেখানে মেঘ থাকবে, হালকা গুঁড়া বৃষ্টি হতে পারে। কুমিল্লাতে 28 মিলিমিটার, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফেনীতে বৃষ্টির সম্ভাবনা নেই। নোয়াখালীতে হালকা বাতাস হবে কিন্তু বৃষ্টি হবে না। চাঁদপুরে 28 মিলিমিটার, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা নেই। তারপর আপনার মাদারীপুরে 28 মিলিমিটার, বরিশালে 28 মিলিমিটার, ফেনীতে, ভোলাতে 28 মিলিমিটার এবং পার্বত্য আপনার চট্টগ্রাম সেখানে 28 মিলিমিটার এবং বান্দরবন 29 মিলিমিটার, বৃষ্টির সম্ভাবনা নেই। কক্সবাজারে 28 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা সেখানে নেই। তো এটা ছিল বুধবার সকাল 8টার দিকের অবস্থা। আমরা যদি একটু দুপুরের দিকে যাই, সেখানে দেখেন গাজীপুরে 30 মিলিমিটার তাপমাত্রা থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। ঢাকাতে হালকা বৃষ্টি হতে পারে, মেঘ থাকবে। তারপরে চাঁদপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 19 মিলিমিটার, সেখানে তাপমাত্রা থাকবে। মাদারীপুর সেখানে 28 মিলিমিটার, ফরিদপুরে 29 মিলিমিটার, মানিকগঞ্জে 30 মিলিমিটার এবং পাবনাতে 30 মিলিমিটার, ঝিনাইদহতে 30 মিলিমিটার, চুয়াডাঙ্গাতেও 30 মিলিমিটার। তারপরে রানাঘাট সেখানে 30 মিলিমিটার, হাবড়া সেখানে 30 মিলিমিটার, সাতক্ষীরাতে 31 মিলিমিটার এবং সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টি হবে, বেশি বৃষ্টি হবে না। মংলাতে 22 মিলিমিটার তাপমাত্রা থাকবে, অর্থাৎ প্রচুর তাপমাত্রা বাড়বে। দেখুন আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। কুয়াকাটাতে 29 মিলিমিটার এবং সেখানে হালকা মেঘ থাকবে। চরযমুনা সেখানে মেঘভাব থাকবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। নোয়াখালীতে 29 ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফেনীতে ফ্যাপসা গরম এবং সেখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, বান্দরবন, তারপরে আপনারা কক্সবাজার এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু প্রচুর পরিমাণে গরম হবে। 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম শুরু হয়ে যাবে। তারপরে যদি আপনি বৃহস্পতিবারে চলে যাই, বৃহস্পতিবারে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিশোরগঞ্জ 23 মিলিমিটার, ভালুকা 23 মিলিমিটার, টাঙ্গাইল 23 মিলিমিটার, মানিকগঞ্জ 23 মিলিমিটার, তারপরে ফরিদপুর 23 মিলিমিটার, মাদারীপুর বৃষ্টি হবে না। চাঁদপুর 25 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা নেই। নোয়াখালীতে বৃষ্টির সম্ভাবনা নেই। ফেনীতেও বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হলো আপনার উদয়পুর সেখানে 25 মিলিমিটার বৃষ্টি, আমবাসা 22 মিলিমিটার, প্রচুর পরিমাণ বৃষ্টি হবে আগরতলা দিয়ে এবং নরসিংদী সেখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হবে। ময়মনসিংহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নেত্রকোনাতে, বাগমারাতে, ভালুকা, জামালপুর এগুলোতে বৃহস্পতিবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে। গাইবান্ধাতে 23 মিলিমিটার, বগুড়াতে 22 মিলিমিটার এবং নওগাঁতে 22 মিলিমিটার, বালুরঘাট সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুড়িগ্রামে 23 মিলিমিটার এবং রংপুরে 23 মিলিমিটার, নীলফামারীতে 22 মিলিমিটার, পঞ্চগড় প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি বৃহস্পতিবারের দিন আরেকটু গভীরে যাই, সকাল 9টায়, সেখানে দেখুন বাংলাদেশে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সব জায়গায় আকাশটা একটু মেঘলা থাকবে, বৃষ্টি হবে না। তারপরে
শুক্রবারের দিকে যদি চলে যাই, রাজশাহীতে বৃহস্পতিবারের দিন 24 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারে বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশে, তো বোঝা যাচ্ছে যে শুক্রবার থেকে ইনশাআল্লাহ দিনগুলো ভালো হয়ে যাবে। তো শুক্রবার 11টার দিকে কিন্তু ময়মনসিংহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তারপরে দুধনাই সেখানে বৃষ্টি হবে, ধুবুরি সেখানে বৃষ্টি হবে, রংপুর দিনাজপুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে 11টার দিকে, শুক্রবার 11টার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শুক্রবারের দিনটাও কিন্তু সেফ নয়, সেদিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো কবে নাগাদ বৃষ্টি ভালো হবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই মালুম। তো আবহাওয়ার সর্বপ্রথম আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।